এইবার আমার নবী যুদ্ধের জন্য সব সাহাবীদেরকে ডাকতেছে। আল্লাহু আকবার কর। কিসের জন্য? যুদ্ধের জন্য। পুরুষের সাথে দেখেন মহিলারা আইছে যুদ্ধের ময়দানে শরীক হবে। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার নবী কয় মা রে ও মা, তুমি যাইয়া তোমার স্বামীর খেদমত করবা। এই মেয়েটা কয় ইয়া রাসূলুল্লাহ, আমি স্বামীর খেদমত করবো, আমি তো যাইতে পারলাম না। ও মায়ার নবী গো, আমার কোলের সন্তানটারে আমি যুদ্ধের ময়দানের জন্য দান করে দেব। আল্লাহু আকবার কর। শিশু সন্তান বুকের দুধ পান করতেছে, এই সন্তান কি যুদ্ধ করতে পারবে? সম্ভব? মেয়েটা কাঁদতেছে আর বলতে, হুজুর আমাকে যাইতে দিলেন না, আমার স্বামী যাবে না, আমিও যাব না, আমার পরিবার থেকে কেউ যাবে না, এটা তো হতে পারে না। আমিও যাইতে পারলাম না, আমার স্বামীও যেতে পারলো না। আমার এই দুধের সন্তান, আমার দুধ বাচ্চা, শিশু বাচ্চাটাকে আমি যুদ্ধের ময়দানে আপনার হাতে দান করে দিলাম। জোরে করেছি। আমার নবী কয় মা রে ও মা, এই সন্তান নিয়ে আমি যুদ্ধের ময়দানে কি করব? এই সন্তানটা একটা তীর ঠেকাইতে পারবে না, এই সন্তানটা একটা তীর আগাইতে দিতে পারবে না, এই সন্তানটা তো কোনো কাজে আসবে না, এই সন্তানটা আমি যুদ্ধের ময়দানে নিয়ে কি করব? এই মহিলাটা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানি গো নবী, আমার সন্তানটা একটা তীর আগাইতে দিতে পারবে না, আমার সন্তান একটা তীর ঠেকাইতে পারবে না, আমার সন্তান যুদ্ধের ময়দানে এক গ্লাস পানি দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, তারপরেও আমি দান করতে চাই। আমার নবী কয়, এই সন্তান নিয়ে আমি কি করব? এই মেয়েটা কান্দে আর কয়, নবী গো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমি জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ও মায়ার নবী গো, আপনি নবীকে যদি কাফের বেঈমান তীর মাইরা দেয় গো নবী, ওই মুহূর্তে আমি থাকবো না, আমার সন্তানটাকে আমি দান করে দিয়ে যাব। ওই তীরটা যখন মাইরা দিবে, এই তীরের সামনে আমার কলিজার সন্তানটাকে দইরা নিবেন, আমার সন্তান মারা যাইবে, আমি সইতে পারবো গো নবী। আপনি নবীর গায়ে লাগলে আমি সইতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখছেন কি ভালোবাসা, কি ভালোবাসা। আমার নবী কয়, আয় সাহাবীরা রে, যুদ্ধের জন্য যে যা পারবা তাড়াতাড়ি দান করো, সবাই একটু দান করে দাও। সব সাহাবীরা পাগল পারা, আবু বকর, ওমর, উসমান, সব সাহাবীরা পাগল পারা, সবাই দান করে। আমার মুরব্বী বাবাজিরা আরে, এমন একটা সাহাবী ছিল ওই মজলিসের ভিতরে, তার দেওয়ার মতো কিছুই নাই। আমার নবী কয়, তুমি দান করো। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে তো কিছুই নাই। আমার নবী কয়, না না না, দিতে হইব। ওই সাহাবীটা চোখের পানি ফেলে কান্দে আর কয়, দেবার মতো নেই তো কিছু, তবু দিবার আশা, তবু তোমার প্রতি থাকবে আমার হাজার ভালোবাসা। মায়ার নবী গো, আমার কাছে তো কিছুই নাই। আমার নবী কয়, না না না, দিতেই হইব। আল্লাহু আকবার কর। দেওয়ার মতো নাই, আমার নবী বলতেছে দিতেই হবে। আল্লাহু আকবার কর। পাঁচটা শুনলেন তো? এক সাহাবী, ডাইনে হাত নাই রে ভাই, বাম হাতটাও কাটা। সমাজের ভিতরে যদি কোন সন্তানের হাত পা না থাকে রে ভাই, ওই সন্তানটার কি সমাজে দাম আছে? কেউ দাম দেয়? সম্ভব? হাত নাই, মজলিসের ভিতর দেখতেছে সবাই দান করতেছে, ও আর সহ্য করতে পারতেছে না, ওর কাছে তো কিছুই নাই। এবার একটা দৌড় মারছে বাড়িতে যায়, তার বিবিরে ধরছে, বিবি তাড়াতাড়ি দে কি আছে। বলে, কি চাও? বলতেছে, আমার নবী বলছে যুদ্ধের জন্য এই মুহূর্তে দান করতে হবে, যার কাছে যা আছে তাড়াতাড়ি দান করছে। আমার ঘরে কয় টাকা আছে দে।
বিবি এইবার চাউলের কোলায় হাত দেয়, নাই রে ভাই নাই, ঘরের ভিতর হাতাই নাই রে নাই, কোনো জায়গায় নাই, কোনো জায়গায় একটা টাকা পাই না। এই সন্তানটার তো হাত নাই, দুইটা চোখের পানি পালে কান্দে আর কই বিবি রে সবাই যদি দান করে আর আমি দান করব না, এটা হইতে পারে না, আমিও দান করতে চাই। বিবি কয় স্বামী গো আপনার তো দুইটা হাত নাই, ভিক্ষা করা ছাড়া উপায় নাই, আপনি কেমনে দান করবেন? বলে না না না, আমিও নবীর দরবারে দান করতে চাই। আল্লাহু আকবার কোন। এইবার বিবির কাছে কই বিবি রে ও বিবি বিদায় দিয়া দে, জীবনে তো আমি এরকম কোনোদিন কাজের তালাশে বের হই নাই, আজকে আমি কাজ করব, আজকে আমি কাজ কইরা টাকা ইনকাম করব, এই ইনকাম কইরা আমার পরিশ্রমের টাকা আমি আজকে নবীর দরবারে দান কইরা দেব ইসলামের জন্য। আল্লাহু আকবার কোন। দুটা কিরাই, দুটা কিরাই। সেই মানুষ আজকে দান করার লাগে চলে গেছে কামলা দিব। আচ্ছা এলাকার ভিতর যার হাত নাই, দুইটা হাতই নাই, এই মানুষ যদি আপনাদের কাছে এসে কয় আমার কামলা নেও, আপনারা কেরা কেরা নিবেন? দেখি একটু ধ্যান আছে, সত্য কথা বলবেন। কেউ কামলা নিবে? কেউ কামলা নিবে? মানুষ হাসবে, কি রে হার ভিক্ষা করে কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এই সাহাবীটা চোখের পানি পালায়া কান্দে রে, ইহুদির বাড়ি যাইয়া কয় ও ইহুদি ভাই কাজ আছে নি রে ভাই, কাজ করতে চাই। ইহুদি কয় পাগলা রে, কাজ করতে চাস, তোর তো হাত নাই। হাত না থাকলে কি কাজ করবি? তো বলতেছে আপনার কোনো কাজ আছে নাকি? তাই কর, বাগানে পানি দেওয়া লাগবো, খেজুর গাছে, তোর তো হাত নাই, তুই কি করে দিবি? কয় দেন বালতি দেন। আল্লাহ আকবার কোন। কি দেন? এই কথা কোন নাকি? কি বালতি? জোরে কোন। হাত নাই, চাচ্ছে কি? বালতি। বন্ধুরা রে আমার আলোচনাটা শুই না যাও, কাজে লাগে বেড়ে ভাই, আলোচনাটা শুই না যাও। এই আলোচনাটা শুনলে রজব মাসের ফজিলত পাওয়া যাইব, এই আলোচনার ভিতরে তোমরা মিরাজের ঘটনা পাওয়া যাইবা। আরে দুইটা হাত নাই, পাগলা কান্দার কয় ও ইহুদি ভাই আমার হাত নাই রে ভাই, বালতিটা একটু কূপের সামনে দিয়ে আসো। এই কি করে? আমি কি তোর চাকর নাকি রে? এই সাহস দেওয়া আছে না, তুই আমার কাজে কর। ভাই আমার তো হাত নাই, একটু খালি কূপের কাছে একটু নামা দিয়ে আসেন, খালি কূপের কাছে দিয়ে আসেন, বাকি কাজ আমি করবো। আল্লাহ আকবার কোন। দেখেন কি কল্পনা জল্পনা নিয়ে বানাইছে। আজকে আমি কাজ করে ইনকাম করে সেই টাকা আজকে ইসলামের জন্য দান করবো। আল্লাহ আকবার কোন। এইবার চলে গেছে, ইহুদি দেখছে যে চাইছোস, আচ্ছা দি হাত নাই তার আর কি দাম আছে। এবার যায় বালতিটা এগিয়ে দিচ্ছে, নে এই যে কূপ। মালিক আর একটা কাজ করবেন? বলে কি? বালতির সাথে একটু রশি বাঁধে দেন। আল্লাহ আকবার করে। বন্ধুরা রে আমার এইবার যখন রশি বান্ধা দিছে রে, ইহুদি তাকায়া দেখে রে এই বালতির সাথে যেই রশি বাঁধা হয়েছে, এই রশির এক প্রান্ত এই যে যারা হাত নাই, এই ব্যক্তিটা পায়ের সাথে দাঁত দিয়ে দিয়ে বান্ধা ফেলাইতেছে। আল্লাহু আকবার কোন। কোন বনে লুকাইলি রে মুর্শিদি, কোন বনে লুকাইলি আমারে তুই কেমনে বইলা রইলি, কোন বনে লুকাইলি রে মুর্শিদি, কোন বনে লুকাইলি আমারে তুই কেমনে ভুইলা রইলি। এইবার পায়ের সাথে রশি বান্ধিয়া এই বালতিটা যখন কূপের ভিতরে সাইরা দিতেছে, মুখ দিয়া ভালো করে দেখেন,
এরকম, আর একটা পেঁয়াজ পায়ের সাথে নিয়ে এরকম ভাবে পেটের সাথে, আমি আপনাদেরকে দেখাই দিই, এরকম ভাবে পেটের সাথে এরকম ভাবে বাস দিয়ে নিছে। বন্ধুরা রে যার দুইটা হাতে নাই, আজকে ইসলামের জন্য কাজে নাই গেছে। আল্লাহু আকবার কও। এইবারে পেটের সাথে রশিটা পেঁচাইয়া বালতিটা যখন কূপের ভিতরে ছাইরা দিছে গো, বালতির ভিতরে পানি তুইলা রে ভাই, যখন দাঁত দিয়া টান মাইরা দেয় রে, পেটের নরম চামড়া গুলো তেতলাইয়া গেছে রে ভাই। এই পেটের চামড়া গুলো তেতলাইয়া টকবক করে পানি পড়তেছে, এরকম ভাবে কষ্ট হইতেছে, জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, তারপরেও কাজ বন্ধ করে না। এই কূপের ভিতর দিকে পানি নিয়ে যখন খেজুর গাছে দিয়া পালাইছে, যায়া বলে ইহুদি ভাই রে, ও ভাই তোমার খেজুর গাছে পানি দিছি, তাড়াতাড়ি পাওনা চাই। আল্লাহু আকবার কোন। ইহুদি কয় বিবি রে, ও বিবি, জীবনে মানুষ দেখছি এরকম তো মানুষ দেখি নাই, যার হাত নাই অথচ কাজ করে, তাড়াতাড়ি আই দেখবি এই বাচ্চারা কেমনে কাজ করলো। বিবি কয় স্বামী গো, যেই কাজ করেছে এই কাজ আর তারা সম্ভব না, কেমনে করছে আবার বুঝে আসে না। জালা জোরা বিবিটা কান্দে কই স্বামী গো, এটা তো এই ব্যক্তির দ্বারা সম্ভব না, তারপরেও কইরা পালাইছে। নিঃসন্দেহ এই ব্যক্তির সাথে রহমাতাল লিল আলামিন নবীর কালি ঘেষান আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি বকুল ফুলের মালা গাতিয়া না জানিয়া রাখছি দয়াল রে দিব পরাইয়া। আমি বকুল ফুলের মালা গাতিয়া না জানিয়া রাখছি দয়াল রে দিব পরাইয়া। এইবার বিবিটা বলে স্বামী গো, জীবনে মানুষে দেখছি এমন মানুষে দেখি নাই, যার হাত নাই অথচ কাজ করতে পারে। নিঃসন্দেহে এই ব্যক্তিটার সাথে রহমতের নবীর কালেকশন আছে, তাড়াতাড়ি ওরে পাওনা বুঝাইয়া দেন। প্রতিটা বালতির বিনিময় কি কন্টাকে ছিল? বলে প্রতিটা বালতির বিনিময় 3টা করে খেজুর কন্টাকে ছিল। বিবি কই স্বামী গো, 3টা হইলে হইব না, তার বেশি কইরা দান কইরা দেন। আল্লাহু আকবার কোন। একটা বস্তা দিয়ে দেন, একটা বস্তা দিয়ে দেন। এইবার পাগলা যে মাথায় দিব, হাত আছে, হাত আছে, আর কিছু থাকবার না থাক, নবীর প্রেম আছে। হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কি দিয়া, হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কি দিয়া। হাত কি কাজে লাগতেছে? হাত নাই রে ভাই। এইবার বিবি কয় তাড়াতাড়ি একটা খেজুরের বস্তা দিয়া দাও। এইবার পাগলার মাথায় যখন বস্তা দেওয়া হয় রে ভাই, পাগলা এবার খুশি না বেজার? জোরে কোন একসাথে। পাগলাই কয় ভাই রে ভাই, আমার তো হাত নাই, মাথায় একটু তুইলা দাও। মাথায় যখন খেজুরের বস্তা তুইলা দিছে রে ভাই, আমার নবীর দরবারে যায় কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, সব সাহাবীরা কত
কিছু দান করেছে, আমি তো করে কিছুই দান করতে পারি নাই। আমি পাগলার ঘরে কিছুই নাই রে নবী, এই মুহূর্তে আমি কাজ কইরা 1 বস্তা খেজুর নিয়ে আইছি। আল্লাহু আকবার কর। আমার নবী কয় খেজুর পাইলা কই? বলে হুজুর আমি ইহুদির বাড়ি কাজ করেছি। বলে কি কাজ করছো? বলে বালতিতে পানি তুইলা আমি খেজুরের বাগানে দিছি। আমার নবী কয় পাগলা রে, এক বালতিতে কয়টা করে খেজুর? বলে এক বালতিতে 3টা করে খেজুর। বলে কয় বালতি দিছো? বলে হুজুর কোন রেওয়াতের ভিতরে উল্লেখ করা হয় 3 বালতি, কোন রেওয়াতে আছে 7 বালতি। বলে 7 বালতি আমি পানি দিছি। আমার নবী কয় 7 বালতি যদি দেওয়া হয় এত খেজুর হইব না, তোমার হিসাবে ভুল আছে, এই ভুলের হিসাবের খেজুর আমার মসজিদের ভিতরে দান করা হইব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কাঁদ দিই বলে বলে, আমি কাঁদ দিই বলে বলে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কাঁদ দিই বলে বলে, আমি কাঁদ দিই বলে বলে, হাই গো দুঃখ রইল মনে মনে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ভোমর হইয়া আসত বন্দি, দেখিতাম 2 নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান দিব নে বনে, আমি কান দিব নে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যাও খেজুর ফেরত দাও। এ খেজুর চলবে না। পাগলা আবার মাথায় করে নিয়ে গেছে। যায় বলতে ইহুদি ভাই আপনি তো আমার ভুলে খেজুর দিছেন, এই খেজুর আমার পাওনা না, আমার যে পাওনা সেই পাওনার খেজুর দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ইহুদির স্ত্রী বলতেছে যেই পাগলরে আমরা 1 বস্তা খেজুর দিলাম অন্য কেউ এরকম ফিরে আনবে না, অথচ সে ফিরে নিয়ে আসলো। স্বামী গো এই খেজুর কোথায় যায় আমরা একটু দেখতে চাই। আল্লাহু আকবার। গোষ্ঠী ধরে এখন পাগল হবে নবীর প্রেমে। আমি এই আলোচনাটাকে আপনারা শুনবেন? সবাই রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। না ওই যে আমি কইছি কারা কারা রাজি নাই হাত তুলেন। সবাই রাজি তো? কথা দিছেন? কথা দিয়া কথা যেটা রাখবেন এটা হলো পাঁচি। আপনার কথা শুনে তো ভয় করছে। আনলো কিনা? আল্লাহ আকবার বল। আচ্ছা যে হাত কাটা ব্যক্তি ইসলামের জন্য, আর ঘরে কি খাওয়ার কিছু আসলো? একটা খেজুর ছিল, একটা রুটি ছিল। সত্য কথা বলবেন, ওর সাথে আপনারা ভালো আছেন না খারাপ আছেন? একসাথে বলেন। যদি ওর সাথে তুলনা করে আজকে আমি কথা বলতে চাই, একবারে সত্য কথা বলতে হবে। তার হাত নাই, সে যদি ইসলামের জন্য দান করার জন্য পাগল হয়, আজকে আমাদের হাত আছে। আমি চাই আজকের এই মাহফিলে মজলিসের ভিতর, আমি গুনাহগার, প্রতিটা দিন প্রোগ্রাম নিয়ে ব্যস্ত। আমি কিন্তু কয়েকটা দিন আমার কিন্তু একটানা ঘুম নাই। আমি আপনাদের এখান থেকে প্রোগ্রাম করে কিন্তু আমি যে ভাই আমাকে দাওয়াত দিছে আপনাদের মাদ্রাসার হুজুর, ওনারা আমি বলছি ভাই আমাকে একটু ঘুমের ব্যবস্থা করবেন। ঘুমানোর মতো সুযোগ নাই ভাই, প্রতিটা দিন প্রোগ্রাম নিয়ে আমি খুবই ব্যস্ত। আবার আপনাদের এলাকার ভিতর আবার ঢুকতেছি আমি সামনে। এটা কয় তারিখ? 26 তারিখ। এই যে দেখেন, এই যে 26 তারিখ বেকরা কবরস্থান হাফিজিয়া মাদ্রাসা 3 দিন ব্যাপী মাহফিল, আমি প্রধান বক্তা আছি। এখানেও এই দিনেও আমি ডাবল প্রোগ্রাম, এই টাঙ্গালেই 2টা প্রোগ্রাম একই দিনে। তো যাও, প্রোগ্রাম নিয়ে খুবই ব্যস্ত। তারপরও আমি আপনাদের মাঝে আসছি। আমার ঘুম নাই,
ঠিক মতো খাওয়ান নাই, গোসল নাই, এই যে মানে গাড়ির উপরে শুধু গাড়ি, এক জেলার থেকে আরেক জেলা, আরেক জেলার থেকে আরেক জেলা। তারপরও আমার ভালো লাগে যে আমি এই যে পাগলদেরকে পাই, এই পাগলদেরকে নিয়ে আমি মোনাজাত করি, আমি শান্তি পাই। আল্লাহ এই বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক, সবাই কোন আমিন। কি ভাই আপনারা সবাই রাজি আছেন তো? সবাই রাজি? আমি কি কারো কোনো বিরুদ্ধে কথা বলছি? কোনো বিরুদ্ধে কথা বলছি? আমি একটা জিনিস বলি, সেটা হলো যারা মা বাবারে ভাত দেয় না, মা বাবারে কষ্ট দেয়, ওদের সাথে আমার আপোষ নাই। তাতে তুমি আমার পাল্লির দাওয়াত দাও, না পাল্লি হেতে হও, সিরিয়াল নাই। কথা কোন ঠিক কিনা? আর যেই সন্তান মায়েরে ভাত দেয়, মায়েরে কাপড় দেয়, বাবারে ভালোবাসে, মায়েরে ভালোবাসে, ওই সন্তানটা যে কোনো অনুষ্ঠান করবে আমি আছি, আত্মা ভরে দোয়া করব। আর যেই সন্তান বাপ মারে ভাত দেয় না, ওর সাথে আমরা নেই। তা আজকে যেই মানুষটার হাত নাই অথচ ইসলামের জন্য দান করে, আজকে যাদের হাত আছে এই ব্যক্তিদেরকে আমি বলতে চাই, আপনারা একজন খালি যাবেন না। কোন ব্যক্তিরা আজকে পারবেন যে হুজুর ইসলামের জন্য যদি হাত ছাড়া ব্যক্তি যদি এরকম পরিশ্রম করে যদি টাকা দান করতে পারে, আর আমি কেন পারবো না? আপনি কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি আজকে এই কোরআনের প্রেমে পাগল হয়ে মসজিদের জন্য, আমি এই মসজিদের কাজের জন্য আমি 5,000, 10,000 বা 20,000 টাকা দেবো, এমন কোন ব্যক্তি আছেন? খুব দ্রুত গতিতে আমি কালেকশনটা শেষ করে আমি আলোচনাটা ফিনিশিং দিতে চাই, এমন কোন ব্যক্তি আছেন? বলেন। 500, 1000, 2000, 5000 যে যা পারেন। সর্বপ্রথম কোন ব্যক্তি? কেন ওই কি নাম? আমি 6,000 কি নাম আপনার? যেগুলো একটার ভিতর জানা একবারে কেমন জানি হইল না। ভালোবাসার মানুষ আমি আজকে মাহফিলে পেয়েছি, 6,500 টাকা দিছে দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার হাবিবুর রহমান ভাই, তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। আল্লাহু আকবার কোন। শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া ময়ন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সহসভাপতি যিনি হাবিবুর রহমান ভাই, 6,500 টাকা দিছে, খুশি হইছি তাই। 8,000 টাকা পূরণ করলে দোয়া করতে চাই। কি কইতেছি? হ্যাঁ মানে আমি আবার মানে উঠে গেছি খিল্লি আর 8 বেহেশত আছে না? বেহেশতের দরজা কয়টা? জান্নাতের দরজা কয়টা? একসাথে বলেন না কেন? জাহান্নাম কয়টা? হ্যাঁ মাঝামাঝি থাকার দরকার নাই। আপনি এখন না থাকলে দরকারে বিকাশে দেন। কি 8,000 টাকা মারে দিলাম শোনেন, 6,500 দিচ্ছেন না? 7, 8, 1,500 টাকা। আচ্ছা 1,500 না দিলেন আপনি 1,500 দিন। এখন না, আপনি পরে দিয়ে না। আচ্ছা এই জগতে প্রেম করিয়া কে রয়াছে বালার সই গো, কে রয়াছে বালায়া। আসো গিয়া ভালো লাগতেছে এটা। হাত তুলে আল্লাহুম্মা আমিন, সব হাত তুলে আল্লাহুম্মা আমিন। ও মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ তাকায় দেখো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাবিবুর রহমান ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 8,000 টাকা। আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরাইয়া দাও বাইকের চাকা। আল্লাহ গো তোমার আরেক বান্দা 2,000 টাকা, আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, ঘুরাইয়া দাও বাইকের চাকা, সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাবুদি গো, একটা দানও যদি বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। সবাই কোন আমিন।
মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তিটা আল্লাহ রাসূল বলেছে সৈয়দ পৃথিবীর কোনো আলেম উল্টাতে পারবে না। আমার নবী বলছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা নির্মাণ করে। এই হাদিস যারা বিশ্বাস করেন আমি তাদের কাছে চাই দ্রুত করতে। আর কে আছেন? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। হ্যাঁ বলেন বলেন। নারে তাকবীর। মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, প্রবাসী না, প্রবাসীর টাকা না, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা। প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা। প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। আল্লাহুম্মা আমিন। ও মাবুদ রে সুনামি আগো, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 5,000 টাকা, আল্লাহ জীবনে করে না পাকের ফাঁকা, আল্লাহ ঘুরে দাও পাকের সাকা, আল্লাহ সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ আমি মুসাফির, তোমার কাছে দরকার তো জানাই গো আল্লাহ রে, এই নগদে 5,000 টাকার বিনিময়ে আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা নির্মাণ কইরা দাও। আল্লাহ এই সন্তানগুলো বিদেশের জমিনে পইরা রইছে, আল্লাহ হালাল রুজি উপার্জন করাইয়া দেশে ফিরাইয়া রে আল্লাহ, মা বাবার কলিজাটা তুমি ঠান্ডা কইরা দাও। সবাই কলায়া আমিন। উপজেলা চেয়ারম্যান ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ ভাই, তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়ায় করছে একটা কাম, আল্লাহ দান করছে 3,000 টাকা, জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা জানে মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই মেয়েতে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আর বেশি বেশি করে খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও। আমার মাহমুদুল হাসান ইঞ্জিনিয়ার বাইরে আল্লাহ কবুল করে দাও। আল্লাহ গো দেশের খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও। সবাই বলো আমিন। বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 1,000 টাকা, জীবনে কোনো না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই মেয়েতে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই বলো আমিন। একজন ওঠা যাবে না। আল্লাহ বোনের জামাই আল্লাহ আব্দুল সামাদ না, আব্দুল সামাদ 200 টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো একটা দান বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। কি নাম? নাম নাম কর, নাম কর বরকত ভাই। আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 500 টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই বলো আমিন। আল্লাহ মোহাম্মদ বিল্লাল হোসেন ভাই, তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, দান করছে নগদে 2,000 টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই বলো আমিন। মুসাম্মদ শিফালি বেগম 500 টাকা, শাহিদা বেগম 500 টাকা, মা বাবার জন্য দোয়া চায়। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, ওয়াইসে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল। মুখ খুলিয়া একবার মায়ে আমারে নি কইল, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল। মুখ খুলিয়া
আমারে নি কইল মনের কথা মনে মায়ে রাখল সাপাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাহি যে আমায় ছেড়ে গেল জনমেলা গিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাহি যে আমায় ছেড়ে গেল জনমেলা গিয়া আর কারে ডাকিব। আল্লাহ শিবানী বেগমের মা শাহেদা বেগমের মা বাবার জন্য দোয়া চায়। আল্লাহ গো নগরে 1000 টাকা, আল্লাহ আর এক বাচ্চা 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা, আল্লাহ ঘুরে দাও পাকের সাকা। আল্লাহ যার মা নাই বাবা নাই রে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমি মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাই। আল্লাহ প্রতিটা রাত্রিতে প্রোগ্রাম করতেছে, আজকের প্রোগ্রামটা তুমি কবুল করে দাও। যতগুলো মানুষ দান করতেছে একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনা আমিন। আল্লাহ আমার আর একটা মুরব্বী বাবাজি তার জন্য দোয়া না করে কি পারি। আল্লাহ নগদে 500 টাকা জীবনে করে না পাকে ফাঁকা ঘুরে দাও পাকে সাকা সারে বলে বরকত দিয়ে দাও। সভাপতি শাহিন আল্লাহ আওয়ামী লীগের সভাপতি শাহিন ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের ওটা করছে একটা কাম দান করছে নগদে 1000 টাকা জীবনে করে না পাকে ফাঁকা ঘুরে দাও পাকে সাকা সারে বলে বরকত দিয়ে দাও। মোহাম্মদ তুরাব আলী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই নগদে 1000 টাকা জীবনে করে না পাকে ফাঁকা ঘুরে দাও পাকে সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আরো 2টা ভাই 200 টাকা আল্লাহ জীবনে করে না পাকে ফাঁকা ঘুরে দাও পাকে সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আলমগীর মেম্বার ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বড় করছে একটা কাম দান করছে দান করবে 1000 টাকা আল্লাহ জীবনে করে না পাকে ফাঁকা। উজ্জ্বল ভাই কই 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 সৌজন্য উজ্জ্বল ভাই কই আছে নাকি? নারে তাকবীর। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি 20,000 টাকা দিছে দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার মোহাম্মদ উজ্জ্বল হোসেন ভাই, তাহার জন্যই আমরা সবাই দোয়া করতে চাই। একটা হাত তুলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ রে আমার উজ্জ্বল ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম দান করছে 20,000 টাকা আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান বিল জান্নাহ। আল্লাহ প্রতিটা দানবীদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোনা আমিন। আমার খালেক শিকদার ভাই নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। কোন নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার নায়েব আলী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেটা করছে একটা কাম দান করছে 1000 টাকা জীবনে করে না পাকের ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন। মুসাম্মদ স্বপ্ন আক্তার তার বাবার নামে 10,000 টাকা। মুসাম্মদ স্বপ্নায় আগে তার বাবার জন্য 10,000 টাকা আল্লাহ জীবনে করে না মানিব একটা ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা। ও মাবুদ রে সবনার বাবার কবরের খবর জানি না আল্লাহ বাবার জন্য মেয়ে এত পাগল আল্লাহ সবনার দানটাকে আল্লাহ কবুল করে দাও। 10,000 টাকার বিনিময়ে আল্লাহ গো তার বাবার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান বিল জান্নাহ। আমার সব নাই আবার এই দানের খাতিরে আল্লাহ গো 10,000 টাকা দিয়ে মসজিদটা সাজাইতে চাই আল্লাহ আমি দোয়া করে দিলাম আল্লাহ এই দানের উসিলা করিয়া তুমি তার বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও সবাই কোনা আমিন।
নবালি ব্যাপারী 5,000 টাকা। নবালি ব্যাপারী 5,000 টাকা। আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা ঘুরে দাও, বাগের সাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ 5,000 টাকার বিনিময় আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোনো আমিন। আমার ফজল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, নগদে 100 টাকা জীবনে করোনা পাকের ফাঁকা ঘুরে দাও, বাগের সাকা। বদরের মেয়ে লিমা 5,000 টাকা নগদ। আল্লাহ বদরের মেয়ে লিমা আল্লাহ 5,000 টাকা। আল্লাহ গো টাঙ্গালের জমিনের মেয়েরা এত দান করে আমি বুঝি নাই। আল্লাহ আজকে দানের দিকে তাকায় দেখো মহিলারা, কোন মহিলা 10,000, কোন মহিলা 5,000। আমার লিমা আমার জন্য আল্লাহ একটা দরখাস্ত জানাই, মাবুদ রে নগদে 5,000 টাকা আল্লাহ জীবনে করে না পাকের ফাঁকা আল্লাহ ঘুরে দাও, পাকের সাকা সানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আজকের মুনাজাত কবুল কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। খালেকের স্ত্রী 500 টাকা। আল্লাহ খালেকের স্ত্রী 500 টাকা। আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা ঘুরে দাও, বাইকের সাকা সানে মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার আরেকটা যুবক ভাই আল্লাহ নগদে 100 টাকা জীবনে করোনা পাকের ফাঁকা। মারা গেছে কিছুদিন আগে 1,000 টাকা। কি নাম? শাহজাহান। শাহজাহান এর নাম। আল্লাহ বাবার জন্য সন্তান হয়ে আল্লাহ নগদে 1,000 টাকা দান করে দোয়া চায়। কয়েকটা দিন আগে বাবা হারাইছে, আর জীবনে আব্বা বইলা ডাকতে পারবে না। আল্লাহ গো মনটা চাই বাবার জন্য মায়া লাগিয়ে গেছে। আজকের মাহফিলে নগদে 1,000 টাকা দিয়ে দান করে দোয়া চাই। আল্লাহ গো মাম্মান লিল্লাহি মাসজিদান মাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তুমি তার বাবার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ বালাকালা সাজায়া দাও। আল্লাহ 1,000 টাকার বিনিময়ে জান্নাতটাকে তুমি বান্দিয়া দাও। আমার লতিফ সিদ্দিকী ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের ওটা করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 2,000 টাকা জীবনে করে না পাকের ফাঁকা ঘুরে দাও, পাকের সাকা। ইয়াকুব ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের ওটা করছে একটা কাম দান করছে নগদে 1,000 টাকা জীবনে করে না পাকের ফাঁকা ঘুরে দাও, পাকের সাকা। আমার আলম ভাই আল্লাহ গো নগদে 1,000 টাকা জীবনে করে না পাকের ফাঁকা ঘুরে দাও, পাকের সাকা সানে বলে বরকত দিয়ে দাও। সামাদ আব্দুল সামাদ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের ওটা করছে একটা কাম নগদে 300 টাকা জীবনে করে না পাকের ফাঁকা। মোহাম্মদ সুকসান মিয়া আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের ওটা করছে একটা কাম নগদে 500 টাকা জীবনে করে না পাকের ফাঁকা ঘুরে দাও, পাকের সাকা সানে বলে বরকত দিয়ে দাও। মুয়াজ্জিন সাহেবের নাতি আল্লাহ গো টাকা দাও নগদে 100 টাকা আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা ঘুরে দাও, পাকের সাকা সানে বলে বরকত দিয়ে দাও। ইকবাল 500 টাকা বাকি। আমার ইকবাল ভাই 500 টাকা জীবনে করোনা পাকের ফাঁকা ঘুরে দাও, পাকের সাকা সানে বলে বরকত দিয়ে দাও। যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার আলম ভাই আল্লাহ তার আমার আলম ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম দান করছে নগদে 500 টাকা জীবনে করোনা পাকের ফাঁকা ঘুরে দাও, পাকের সাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আতা আলী ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই, দুইটা ফ্যান আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ গো মাবুদ রে 2টা ফ্যান দান করছে, দানটাকে কবুল করে নাও। আল্লাহ তার জন্য জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ করে দাও। আমার মোহাম্মদ বাদশাহ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া নগদে 1,000 টাকা আল্লাহ জীবনে করে না পাকের ফাঁকা ঘুরে দাও, পাকের সাকা। সাইফুল ব্যাপারী ভাই আল্লাহ তার জন্য দরখাস্ত জানাই, নগদে 1,000 টাকা জীবনে করে না পাকের ফাঁকা। সিরাজ ব্যাপারী 500 টাকা জীবনে করে না পাকের ফাঁকা। আমার ইউসুফ ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া করছে একটা কাম নগদে 500 টাকা। কি নাম 3জন নাতিনে মিলা আল্লাহ 1500 টাকা আল্লাহ জীবনে করে না পাকের ফাঁকা ঘুরে দাও, পাকের সাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ আরেক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই 500 টাকা। আরেকজন 500 ইউসুফ ভাই 500 টাকা জীবনে করে না পাকের ফাঁকা ঘুরে দাও, পাকের সাকা। আচ্ছা কেরাদানি দিছে মন নাই হাসলো কে, এবার ডাক দিছে দিঘায় কি হাসলি গা
কই এমনি কই তুই তো বাড়ি যা কবি যে পুলিশ ধরছিল আমাকে কিছুই করে পারে নাই এদিকে আয়। এবার গেছে কই পিছনে যা গেছে কই জামা উঁচা কর জামা উঁচা করছে কই এবার পিঠ চুলকাতে বুঝেন নাই জামা উঁচা করে এবার পিঠ চুলকাতে কয় এখন যা মানে ওকে একটু পিঠ চুলকায় রাখলো এখন যে যা পারেন তুমি একটু দিয়ে নাকি 5 টাকা 2 টাকা 5 টাকা যে যা পারেন দিয়ে একবারে মানে পিঠ চুলকানি হিসেবে হলেও দিয়ে যায় কম বেশি যা পারেন দিয়ে যায় কান্দিয়া আওয়াজ তোরে বেলাল রুমাল স্যার দেন রুমাল স্যার দিছিলেন দিছিল তাহলে হয়েছে তাহলে আর দ্বিতীয়বার দেওয়ার দরকার নাই কান্দিয়া আওয়াজ তোরে বেলাল হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিষেদ সইতে যে পারি না আমরা নবীর বিষেদ সইতে যে পারি না কান্দিয়া আওয়াজ তোরে বেলাল কান্দিয়া আওয়াজ তোরে বেলাল হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিজয়দ সইতে যে পারি না আমরা নবীর বিজয়দ সইতে যে পারি না আমরা নবীর বিজয়দ সইতে যে পারি না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার যাও সবাই তোমার রেডি করেন আর আমরা যারা আসছি আল্লাহ তাআলা বক্তা শ্রোতা সবাইকে কবুল করুক যতটুকু কথা বলেছি আমল করার জন্য তৌফিক দিন বিশেষ করে ভাই একটা কথা মনে রাখবেন আমি কথাটা বলেও গেছি অনেকে কিন্তু বাপ মা বাচ্চা থাকতে এক মুঠ ভাত দিতে পারে না কিন্তু মরে গেলে গরু জবাই করে খাওয়ায় কথা বল না গিয়া চলেই যাবো একটু হক কথা তিতা কথা দিয়ে যায় পারলে দাওয়াত দেন না পারলে না দিয়ে নাকি যে সন্তান বাপ মারে বাদ দেয় না ওই বাপ মা মারা গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে দাওয়াত দেয় ওই দাওয়াতের অনুষ্ঠানে গিয়ে ওরা জুতা দিয়ে বাইরে লাগবে কথা কন না গিয়া যেই হুজুর এটার বিরোধিতা করে না যেই হুজুর এই দাওয়াতে যাওয়ার জন্য আত্মা ভরে দোয়া করে ওই হুজুরের ভিতরে ভেজাল আছে কথা কন না গিয়া আর যা বুঝার লাগবে ওই নুরু বাচ্চা থাকতে বাপ মারে কষ্ট দিছো আর আজকে আমার গরু দিয়ে ভাত খাবি কোনো লাভ হবে না কথা বল যেই বাপ মাকে কষ্ট দিয়া দুঃখ দিয়া তুমি মাছ গোছ খাইলে আবার বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়াইতেছো আমার মন বলে ওই টাকা দিয়ে যদি চিকিৎসা করতে আরো 2 বছর বেশি বাঁচত মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্দারি ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্দারি লা ইলাহা ইল্লাল্লাহ আগে সাথে লা ইলাহা লাগে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান মুসুরিয়া ঘোনা পারাবাসীর জান গো নবীজি টাঙ্গাল জিলার জান নবীজি আপনি আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম পরায়ান গো নবীজি
নবীজি আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা বলেন কোরআনের দাম আছে না নাই? এই এত জোরে কইস না, যুবক পেলা মানে একটু পাওয়ার পাইছে তো, ক্ষমতা পাই গেছে। দেখেন আমার বাড়াবে কুলকবার না কুলক আগারে কুটে না, শুধু আপনাদের এলাকায় না, প্রতিটা মাহফিলে ইনশাল্লাহ প্রতিটা মাহফিলে আমার যুবক ভাইরা আমাকে উৎসাহ দিচ্ছে। আর আমি কোন গোপন কথা কয়ে দিবরে, ওদের কারণে আল্লাহ আমাকে এতটুকু নিয়ে আসছে। কারণ ওই যুবক ভাইরা ওরাই একমাত্র আমার ভিডিওগুলো শেয়ার দিচ্ছে, ওরাই একমাত্র আমাকে একটা ভালো কমেন্ট করছে। তাছাড়া তাছাড়া কইলাম না, বুঝেন নাই? হ্যাঁ, এই যে এই তারা, এই যে টুপিওয়ালা, ওরা খালি বিরোধিতাই করে গেছে। একমাত্র আপনাদের কারণে আল্লাহ আমাকে এতটা ভালোবাসছে। ওরা যথেষ্ট করে নামাইতে চাইছে কিন্তু পারে নাই। আল্লাহ যদি উঠায়, জনগণ কি পাও ধরে নামাইতে পারবে? সবকিছুর মালিককে। আমি পাও টিপা টিভি দাওয়াত নেই না। অনেকে হুজুর এক হুজুর আর এক হুজুরের কাছে ফোন দেয়, ভাই একটা দাওয়াত নিয়ে দেবো, অমুক ইমামের সাথে লিঙ্ক লাগায়, ভাই একটা দাওয়াত নিয়ে দেবো। আমার একজন ফোন দিয়ে দাওয়াত নিয়ে দিছে এক ইমাম সাহেব। এই কয়েকদিনকার আগের ঘটনা, আমি সেই প্রোগ্রামটা করতে গেছিলাম। সেই প্রোগ্রামে যায় আমারে ওরা টাইম দিছে 9:30 উঠানোর কথা বইলা, সেই মাহফিলে ওরা আমারে তুলছে 10:30টায়। আমার ওই দিন ডাবল মাহফিল ছিল। আর ওই যে বুঝতেইছেন তো, হ্যাঁ, এ আবার করছে কি, ওইখান থেকে 7,000 টাকা খাইছে। 7,000 টাকা খাইছে হুজুর। কথা কইতে গেলে অনেক দূর যায়। খা এটা আমার কয়া খাইতি, মানে কি যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আলেম আলেমে দ্বন্দ্ব কইরা আজকে ইসলামের 12টা বাজা ফেলাইছে। আজকে যদি আলেমরা সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, মুয়াজ্জিন ইমাম বক্তৃতা যারা করে, তো সবাই যদি এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, দেখবেন ইহুদিরা কুত্তর মতো পালাবে। কথা বল, আজকে এক ইমাম আর এক ইমাম রে বাস দেয়, এক বক্তা আর এক বক্তারে বাস দেয়, ওরা খালি হাসে। আর রাস্তা দিয়ে আইডে গেলে কই কাঠমোল্লা যাইতেছে। কথা বল না, আজকে সব গোমর কথা ফাঁস করে দিয়ে যাবো। কিন্তু আপনারা রাজি আছেন তো? সবাই রাজি? আল্লাহ আকবার কোন। আমার হাতে এটা কি? এটা কি আমি নিয়ে আসছি না আপনাদের এলাকার? আপনাদের এলাকার সূরা আনফাল আয়াত নম্বর 2, ভালো করে শুনবেন। সূরা আনফাল আয়াত নম্বর 2, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে যারা, এই যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, প্রকৃত মুমিন তারাই, প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় আসে। কি আসে? ভয় আসে। আর যখন আমার দেওয়া কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমানের শক্তি বৃদ্ধি পায়। সরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার টাঙ্গাল মুসুরিয়া গুনা পারাবাসীরা, ভালো করে শুনে নাও। আমরা একটা নবী পাইলাম দামি, আমরা একটা কোরআন পাইলাম সেটাও দামি, আমরা মানুষ হইছি এটাও দামি, আমরা উম্মত হইছি সেটাও আমরা দামি। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। ইসলাম ধর্ম আমার আল্লাহর কাছে কেমন ধর্ম? ইসলাম ধর্ম আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যতগুলো ধর্ম আছে তার ভিতরে ইসলাম ধর্ম আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ধর্ম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্ম হইল ইসলাম রে ভাই। তাতে বোঝা যায় আরো আরো ধর্ম আছে। কথা কোন ঠিক কিনা? যতগুলো ধর্ম আছে সবচাইতে দামি ধর্মের নাম কি? আচ্ছা, অন্য অন্য 3,500 উপরে ধর্ম আছে, আপনি কয়টা ধর্মের নাম কইতে পারবেন?
আর আমাদের ইসলাম ধর্মের নাম ৩,৫০০ উপরে যতগুলো ধর্ম আছে সবাই জানে ইসলাম নামে একটা ধর্ম আছে। কথা কয় না, বোঝেন নাই? আমার ওয়াজ কি বুঝতেছেন ভাই? এইবার তাহলে আমরা ধর্মের দিক দিয়ে কয় নাম্বার? আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। ওভাবে কইলে হবে না, মুখ দিয়ে যদি আওয়াজ না পারে হাত তুলে করো। ১ নাম্বার, হাত তোলেন। তুই ২ হাত তুলছিস কে? ও ঠিক আছে, ও আর একজনের হাত আমার বাড়া করে। হ্যাঁ, তাহলে কয় নাম্বার? হ্যাঁ, গুড। ও তাহলে ইসলামের দিক দিয়ে আমরা বন্ধুরা রে আরে ৩,৫০০ উপরে ধর্ম আছে, যতগুলো ধর্ম আছে রে ভাই, সব ধর্মের ভিতরে নেতায় আছে, সব ধর্মের ভিতরে নেতায় আছে, কিন্তু আমাদের মুসলমান ধর্মের ভিতরে বলে একজন নেতা পাইলাম গো, যেই নেতাটা হইল দামি, যেই নবীটা হইল দামি, যেই নবী হইল নবীদের নবী, যেই নবীর ব্যাপারে আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে ৩,৫০০ উপরে ধর্মের যতগুলো বই আছে রে ভাই, প্রত্যেকটা ধর্মের বইয়ের ভিতর আমার নবীর নাম দেওয়া আছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা মজা পাই, আমরা নবী নবী কইরা মজা পাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাহলে নেতার দিক দিয়ে আমরা কয় নাম্বার? সব ধর্মের একটা করে বই আছে, সব ধর্মেরই বই আছে। আমরা কোন ধর্মের বইয়ের নাম জানি? কিন্তু এই বেশি লাভ আসে না, কিন্তু হেনে এসে বসায় ওয়াজ করা মনি জানি জানি বাদামের সুর দিছাও। আমাদের ধর্মের ভিতর যেই কোরআন, প্রত্যেকটা ধর্মের লোক এই কোরআনের একটা পৃষ্ঠা দেখলে বলে দেবে এটা মুসলমানদের কিতাব। তাহলে কিতাবের দিক দিয়ে আমরা কয় নাম্বার? অন্য অন্য ধর্মের বই আমরা চিনি না, আর আমাদের ধর্মের বই সবাই চেনে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কয় নাম্বারে? নেতার দিক দাও, ধর্মের দিক দাও, আবার উম্মতকে, উম্মতের কথা বলবো। অন্য অন্য যতগুলো নবীর উম্মত আইছে দুনিয়াতে, সব নবীর উম্মতের আগে আমরা আগে জান্নাতে যাব। আর জান্নাতের ভিতর যতগুলো নাজ নিয়ামত, যতগুলো খাবার আছে, যতগুলো খাবার আছে, আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জান্নাতের ভিতর যে আঙ্গুর আপেল কমলা বেদানা যেই নিয়ামতের ফলগুলো রয়ে গেছে, তার ভিতর আঙ্গুরের কথা উল্লেখ করা আছে। এক একটা আঙ্গুর আমার আপনার হাতের 3.5 হাত করে লম্বা থাকবে। এই ফলগুলো যতক্ষণ পর্যন্ত আমরা খাবো না, আখিরি জামানার নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত খাবে না, ততক্ষণ পর্যন্ত অন্য অন্য নবীর উম্মতের জন্য খাওয়া হারাম করে দেওয়া হয়েছে। তাহলে আমাদের দাম আছে না নাই? ওয়াজ কি একের হইতেছে না 2-এর হইতেছে? কি রে এত আওয়াজ দেখে নাকি আবার পান দিতেছে আমাকে? কি বাবাজি চলবো? আলহামদুলিল্লাহ। কোন হ্যাঁ শুরু ভালো আছে, শেষ তার ভালো হয়। ঘুম ছেড়ে গেছে সবার, ঘুম ছেড়ে গেছে সব। গত 2 দিন আগে আমি একটা সিরাজগঞ্জে মাহফিল করে গাইবান্ধা আবার মাহফিল গেছি। গাইবান্ধা গোবিন্দগঞ্জ পলাশবাড়ি, ওইখানে মাহফিলে গেছি। ওইখানে উঠছে রাত 3টার সময়। 3টার সময় আলোচনা করছি, মাঠ কানাই কানাই ভরা, আর পোলাপানের চোখে ঘুম নাই। আমি প্রশ্ন করছি কে কত বাজে রে? কয় হুজুর মনে হয় 7টা বাজে। ইউটিউবে দেখেন, অবাস্তব কোনো কথা বলি না, যেটা সত্য সেটাই বলছি। ইউটিউবে দেখেন আপনারা, কেউ বলতে পারবে না যে রাত 3টা বাজে। সবাই মনে করতেছে আমরা মনে হয় মাগরিব পরে বইছি, মাগরিব পরে।
একজনের আমি বলছি না যে ঘুম পারবে মুসল্লি আর আমি অস্ত মুখে আমি জানি না, আমি তো আগেই বলছি না। আল্লাহ কবুল করুক সবাই যেন আমিন। যদি আপনাদের চাচা আবার কি খায় একটু বাদাম বাদাম এদিক দিয়ে দিস, খালি একা একাই খা, ওলাবান বাদাম খায় আমাকে দেয় না। যাই বাদামটা তো দেওয়া যাবো সমস্যা নেই, কিন্তু বিড়ি টিড়ি আবার কথা বলে দিস না, তাহলে কিন্তু ভেজা হয়ে যাবে। না বিড়ি করে আছে না একবারে যে নাই তা কিন্তু করেন না। এই যে মসজিদের ভিতরে ঢুকছেন এখন তো খুব শান্তিতে ঢুকছেন, সমস্যা নাই, কিন্তু হাদিসের ভিতর আসছে, মানে বিড়ির কথা বাদ দিলাম, হাদিসের ভিতর আসছে আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খায় মসজিদের ভিতর ঢোকে, আল্লাহ রসুল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে পাশা লাত্তি দিয়ে বাই করে দাও। তার কথা বুঝছেন? আর আমাদের ভিতরে এমন কিছু লোক আছে বিড়িখোর, বিড়ি খাইতে খাইতে কি যে হয়ে গেছে। আমি এক জায়গায় ওয়াজ করছি, আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রী রহিমা, না মুরব্বী কথা কন না গিয়া রহিমা, রহিমা এমন একটা চুমা দিছে পিঠে, বড় একটা ঘা ছিল, বড় একটা ঘা গর্ত ছিল, সেই পচা জায়গায় চুমা দিয়া আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে যায় তাও চুমা ছাড়ে না। আইয়ুব নবী কয় কি ব্যাপার, কি চুমা দিলা, চুমা বন্ধ হয় না। অনেকক্ষণ পরে মুখ তুলে বলতেছে হুজুর আমি আপনার পিঠে একটা চুমা দিছি, এজন্যই দিছি, এই যেখানে চুমা দিছি এইখানে পোকায় খাইতে খাইতে গর্ত হয়ে গেছে, এখানে আমি জিভে দিয়া নরম জিভে লাগাইয়া আপনাকে একটু আরাম দিলাম। আর আমার বিবিরা ভালো জায়গায় চুমা দেয় না। আমি এই ওয়াজ করছি যে কে আইয়ুব নবীর স্ত্রী এরকম ভাবে পচা জায়গায় চুমা দেয়, আধা ঘন্টা 1 ঘন্টা কাটায়, আর আমার তো 1 সেকেন্ডে দেয় না। কারণ কি? আর এক মহিলা কয় কি কয় হুজুর এই ওয়াজ তো আপনার করা সাজবে না, আমারটা খালি বিড়ি খায়। আমার ফোন দিয়ে কইতেছে আমারটা খালি বিড়ি খায়, এই বিড়ির ওয়াজ তো করেন না। কোনো কে আর মুখের সামনে মুখ লাগানি যায় না। আরে শোনা না না আমি বাদাম সাইডে যাও শোনা, আলহামদুলিল্লাহ যাও যাও, হ্যাঁ দেখছেন জীবনে এরকম পাইনি কোনোদিন। ইউটিউবের জগতে মানে আমি প্রথম বাদাম গিফট পাইলাম, কোনো হুজুর পাইছে কিনা তা জানি না, আমি প্রথম। প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমার ওই ছোট্ট ভাইটার জন্য দোয়া করবেন, সে আমার এই বাদাম গিফট করতে। আবার যদি এটা মসজিদে নিয়েন না, এটা কিন্তু আমারে দিছে। হ্যাঁ এটা এই এটা মনে করে নিস। আল্লাহ আকবার। আর আমাকে হেনকর দোয়া কিন্তু ওরা দেন না, দেশে খাইয়া দোয়া করুন আলাদা করে। হ্যাঁ আত্মা বলে দোয়া করুন, আল্লাহ কবুল করুন সবাই কেন আমি দেখছেন দিয়ে সারা হাবাই, মানে ও পেরেশানি হয়ে আসছে আমার জন্য। যাই হোক ও আমার খুব বড় একটা ভক্ত, এইগুলির জন্য তো আমি এখনো পর্যন্ত মাঠে দৌড় পারতেছি। তাছাড়া ওই যে খালি যারা ডিসলাইক দেয় গালাগালি করে ওদের জন্য হলে তো মাঠেই নেমে পারতাম না। কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে? আর কে রে এরকম করে গা? এবার আমরা এটা কি, এটা মসজিদ তো না? মসজিদ কারা কারা এই মসজিদ চেনেন না একটু হাত তুলে দেখেন তো। বেশি না? আচ্ছা আপনাদের কথা বাদ দিলাম। এলাকার ভিতর কোনো মানে আমি ওয়াজ করতেছি দেখেন, এলাকার ভিতর কোনো হিন্দু আছে? এখানে না, মানে আপনাদের এলাকার ভিতর কোনো হিন্দু নাই? আছে। হ্যাঁ আপনাদের কথা বাদ দিলাম, একটা হিন্দু যদি এই রাস্তায় হাইটে যায় ওকে ঘর দেখলে চিনবো? হ্যাঁ চিনবে? আমি ওয়াজ আপনারা আগে শোনেন আমি কিভাবে বোঝাচ্ছি। আমি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কথা বললেও আপনারা বোঝেন একটু। একটা হিন্দু কেন ৩৫০০০-এর উপরে ধর্মের যে কোনো লোক আপনাদের এলাকায় ঢুকলে এই ঘরটা দেখলে কবে এটা মুসলমানদের ইবাদতখানা। আর আমরা অন্যান্য ধর্মের ইবাদতখানা দেখলে কিছুই চিনতে পারবো না। কথা কোন ঠিক কিনা? তার মানে কি সত্য প্রকাশিত? তাহলে মসজিদ ঘর দিক দিয়েও আমরা কয় নাম্বার? নেতার দিক দাও, উম্মতের দিক দাও, কিতাবের দিক দাও, সব দিকেই। এখন যদি বাড়াবাড়ি করে আর সালের দাঁত খুলে আলাম। কথা কন বহুত ছাড় দিছে, আর ছাড় দিতে পারবো না। কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়।
নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার রহমতের নবী, দিনের নবী, মায়ার নবী সাহাবীদের মাঝে আলোচনা করে, ও সাহাবীরা রে, যুদ্ধের ময়দানে যাইতে হইব, তাড়াতাড়ি রেডি হয়ে যাও, যুদ্ধের ময়দানে যাইতে হইব। সাহাবীরা পাগল পারা হয়ে যায়। আল্লাহু আকবার কোন। আমার নবীর ডাকে সাড়া দেওয়ার দরকার আছে না নাই? আমার রহমাতাল লিল আলামিন নবী যখন ডাক মাইরা দিছে গো, এমন একজন পাগন্ডি মহিলা আওলাকে সে পাগল বেশে চইলা আইসা আমার নবীর দরবারে কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীজি যুদ্ধের দামামা বাজে গেছে, যুদ্ধের ময়দানে যাইতে হইব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামী যাইতে পারবে না, আমি কি যাইতে পারবো না? আমার নবী কয়, মা রে, ও মা, তুমি কেন যুদ্ধের ময়দানে যাইতে চাও? এই মহিলাটা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামীটা অসুস্থ, আমার স্বামীটা ঘরে বিছনায় পইরা রইছে, আমার স্বামী যুদ্ধের ময়দানে যাইতে পারবে না, আমার স্বামী যুদ্ধ করতে পারবে না, আমার স্বামী অস্ত্র হাতে নিতে পারবে না, আমার স্বামী একটা ইট ঠেকাইতে পারবে না, আমার স্বামী একটা তীর ঠেকাইতে পারবে না, আমার স্বামী একটা তীর আগায়া দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামীর পরিবর্তে আমি যাইতে চাই। আল্লাহু আকবার কর। আমার নবী কয়, মা রে, ও মা, তোমার যুদ্ধের ময়দানে যাইতে হইব না, তুমি যাইয়া তোমার স্বামীর খেদমত করবা। ও মা গো, তোমার স্বামীর খেদমত করবা। এই মেয়েটা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি যুদ্ধের ময়দানে যাইতে পারতাম গো নবী, আমি যদি জিহাদে কইরা শহীদ হইতাম, আমার জীবনটা ধন্য হইত। আমার নবী কয়, মা গো, তুমি বাড়িতে যাইয়া স্বামীর খেদমত করবা, তুমি বাড়িতে যাইয়া স্বামীর খেদমত করবা। আমি নবী বইলা দিলাম রে মা, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, তুমি জিহাদের সওয়াব পাইবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াজ খালি শুনলে হবো না, মহিলাদেরকে কি শিক্ষা দিল? স্বামীর খেদমত করতে। কতক্ষণ যুদ্ধ করা বাদে তুমি কোথায় যাও? স্বামীর খেদমত করো। আর আমার এগুলি বাজার যা বাজার করে, আর মগা বাড়ির ভিতর ঘুমায়, বউ বাজারে পাঠায়, এরকম মগা আছে না নাই? একসাথে কর না কে? কয় অভাব নাই? আবার তো রাগ করবেন না। এখান থেকে কিন্তু ওয়াজ পাবেন, খালি মনে করেন না যে একদিকে যাচ্ছে, এখান থেকে ওয়াজ পাবেন। এই যে মাসটা আমাদের মাস থেকে বিদায় নিচ্ছে, এটার নাম কি? রজব মাস। কি মাস? এই মাসে কি পাইছি? তাও তো একজন কথা কইছে, কবুল না করলে আবুল তো কওয়া লাগবে নাকি? এই মাসে আমরা পেয়েছি নামাজ। কি পেয়েছি? নামাজ। জোরে কোন? নামাজের দাম আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? আনি বলি ওমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মানাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতাহু, ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামা মাওদিউ রাসি মিনাল জাসাদি।
আল মুজামুস সগীর নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয় সহিহ হাদিস নির্বাচিত হাদিস, কোন রকমের বানোয়াটি কথা বলা যাবে না। আমার নবী বলছে লা ঈমান লিমাল্লাহ ওয়া তাআলা ওয়ালা সালাত লিমাল্লাহ তুহুর আলা ওয়ালা দিন লিমাল্লাহ মাতাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামা বির রাস মিনাল জাসাদি। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কি বোঝা গেছে নাকি ভেজাল আছে? যার ভিতরে নামাজ নাই কে রে, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম, তার ভিতরে ইসলাম। এবার আপনারা কোন নামাজের দরকার আছে না নাই? এবার মসজিদের দরকার আছে না নাই? মসজিদের উন্নয়নের দরকার আছে না নাই? আমরা কি মসজিদের সাথে জড়িত থাকবো নাকি কেটে পড়বো? কারা কারা মসজিদকে ভালোবাসি একটু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হাত তোলো। সমর্থন দিবেন, মসজিদকে ভালোবাসি, কথা কোন ঠিক কিনা? কেশিয়ার সাহেব আপনি? আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, মুখে দেখলাম হাসি, আমি অনেক খুশি। আল্লাহ সম্মানিত কেশিয়ার সাহেব নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা ঘুরে দাও, পাকের সাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই করে আমিন। আমার সেলিম ভাই আল্লাহ তাকায়া দেখো নগদে 5000 টাকা আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা ঘুরে দাও, পাকের সাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ আমি মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাই গো, মামবানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান বিল জান্নাহ। আমার সেলিম ভাই নগদে 5000 টাকা দান করছে আল্লাহ মসজিদটাকে সাজাইতে। আল্লাহ আমি দোয়া করে দিলাম আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও, সবাই কোন আমিন। আমার ফারুক ভাই 1000 টাকা জীবনে করে না পাকের ফাঁকা ঘুরে দাও, পাকের সাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কোন আমিন। আমার শরীফুল ভাই আল্লাহ নগদে 100 টাকা জীবনে করে না পাকের ফাঁকা ঘুরে দাও, পাকের করিমের মা আল্লাহ মায়ের জন্য সন্তান পাগল হয়ে করিম ভাই নগদে 1000 টাকা আল্লাহ দানটাকে কবুল করে নাও, আল্লাহ মায়ের কবুল করে নাও। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজনদের কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। 500 টাকা আমার আলফাজ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানেন নগদে 500 টাকা। কেশিয়ার সাহেবের মেয়ের জামাই আল্লাহ হালাল পথে কইরা খাই যেন কামাই। আল্লাহ গো নগদে 1000 টাকা জীবনে করে না পাকের ফাঁকা ঘুরে দাও, পাকের সাকা সানে বলে বরকত দিয়ে দাও। যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। ক্যাপ্টেন দাদা মিয়া আল্লাহ নগদে 1000 টাকা জীবনে করে না পাকের ফাঁকা ঘুরে দাও, পাকের সাকা। মা বোনেরা অনেক টাকা দান করছেন, আরো অনেক টাকা আমার মন বলে আসবে, অবশ্যই মা বোনেরা দান করবেন একটু তাড়াতাড়ি। আমার আয়ব ভাই আল্লাহ 2000 টাকা আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা ঘুরে দাও, পাকের সাকা সানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কোন আমিন। আমির হামজার ছেলে মোহাম্মদ আরব মিয়া ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ নগদে 2000 টাকা জীবনে করে না পাকের ফাঁকা ঘুরে দাও, পাকের সাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। মামবানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও, সবাই কোন আমিন। মসজিদের ও মসজিদের ডনাক আল্লাহ গো আবার 2000 টাকা ওই যে আপনি 2000 টাকা আল্লাহ জীবনে করে না পাকের ফাঁকা ঘুরে দাও, পাকের সাকা আল্লাহ মনে মানে না আবার দান করে পালাইছে। আল্লাহ দানটাকে কবুল করে দাও। আল্লাহ আমি মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাই। মামবানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান বিল জান্নাহ। আল্লাহ গো এই দানের উসিলা করে তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও, সবাই কোন আমিন। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে নারে নয়ন, মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে
আমারে বলি বাগ মুর্শিদ কামনে মুর্শিদ মুর্শিদ কইরা আমার গুমাসে নারে রইয়ো মুর্শিদ মুর্শিদ কইরা আমার গুমাসে নারে রইয়ো আমারে বলি বাগ মুর্শিদ কামনে আমি তোমায় ভালোবাসি পাগলের মতো আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদবো আমি জানমের মতো আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদবো আমি জানমের মতো দিও না মোর দূরে ফেলে রাইকো মায়ার নজরে দিও না মোর দূরে ফেলে রাইকো মায়ার নজরে আমারে বলি বাগ মুর্শিদ কামনে মুর্শিদ মুর্শিদ কইরা আমার গুমাসে নারে নয়ো মুর্শিদ মুর্শিদ কইরা আমার গুমাসে নারে নয়ো আমারে বলি বাগ মুর্শিদ কামনে আমার আব্দুর রশিদ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই মহিলা 2 বস্তা সিমেন্ট দেব আল্লাহ আর একজন মহিলা 2 বস্তা সিমেন্ট আর আমার আব্দুর রহিম ভাই আল্লাহ তার জন্য দরখাস্ত জানাই আল্লাহ নগদে 500 টাকা জীবনে করোনা পাকের ফাঁকা ঘুরে দাও বাগের সাকা সারে বলে বরকত দিয়ে দাও যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও রাবিয়া 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা ঘুরে দাও বাগের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আমার ইদু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেটা করছে একটা কাম নগদে 500 টাকা জীবনে করে পাকা ঘুরে দাও বাগের সাকা সারে বলে বরকত দিয়ে দাও মহিলা প্যান্ডেল থেকে 3300 টাকা 3380 টাকা আল্লাহ জীবনে করোনা পাকা ফাঁকা ঘুরে দাও বাগের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ মা বোনেরা টাকা দিছে 3380 আল্লাহ গো আল্লাহ তুমি তাদের জন্য একটু জান্নাতের ভিতরে বালাখানা সাজিয়ে দাও আমার মা বোনদেরকে কবুলার মঞ্জুর করে নাও খাতরে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করে দাও সবাই কোনা আমিন ও মা আমার সাত্তার ভাই আল্লাহ নগদে 500 টাকা জীবনে করোনা পাকের পাকা ঘুরে দাও বাগের সাকা আল্লাহ সালে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোনা আমিন ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আমার মাবুনদেরকে কবুল কইরো রে মাবুনদেরকে কবুল কইরো রে ও আল্লাহ মা পাতে মার খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আমার মুরব্বি বাবাদের কবুল কইরো রে আমার যুবক ভাইদের কবুল কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি গে আমরা তোমারে আসেন আমরা আরো আমার গ্রামবাসীদের বুঝার 50,000 টাকা করেছি আপনারা 50,000 তুলছেন এই এলাকার মাবুনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো এই এলাকার মুরব্বীরা
হুজুরের প্রেমে পাগল পারা গো এই এলাকার যুবকেরা নবীর প্রেমে পাগল পারা গো মদিনার গোলামি আমায় দে নবীজি মোরে মদিনার দিশায় আমায় দে টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুকুতা চাই না গো টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুকুতা চাই না গো মদিনার গোলামি আমায় দে নবীজি মোরে মদিনার দিশায় আমায় দে। অনেক টাকা করছে আলহামদুলিল্লাহ বল। হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক অনেক। আমি তো ভাবতেও পারি না যে মসজিদের ভিতরে এত টাকা উঠবে। কি দেখেন এখনো দান করতেছে। শোনা তোমার নাম কি? হ্যাঁ সুন্দর নাম দেখছেন। ছোট্ট মাসুম বাচ্চা আল্লাহ নগদে 100 টাকা। আল্লাহ জীবনে করে দাও পকেট ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা মাতার জেন শক্তি বৃদ্ধি করে দাও কোরআনের প্রতি প্রেম চালু করে দাও সবাই করে আমি। আমার সুলতান ভাই 1 বস্তা সিমেন্ট। এটা কেরা? আমার আতিকুল ভাই 1000 টাকা। আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা সানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন। আর কেউ আছেন? কি কয় আবার আই বলি? এখন কি আবার নতুন করে কথা বলতেছে? কম হইছে? আমি যখন আসছি তখন তো আমি একা একা মনোজাত করবো কিনা এই চিন্তায় আসছিলাম। সেখানে এই পাগলগুলো চলে আসে এখন আলহামদুলিল্লাহ গন। এরপরেও মন ভরে না। এই জন্য কয় আমার মাটির বান্ডে কুলাই না বুকের কথা মুখে বলা যায় না। দেখেন এখন হয় না। এতগুলো মানুষ আমি প্রথমে এসে তো এরকম মানে 3 ভাগের 1 ভাগে তো পাইনি আলহামদুলিল্লাহ। তারপরেও মসজিদের ভিতরে মাহফিল আমি সর্বপ্রথমে যাওয়ার সময় খাবার যখন খাইতে যাই তখনই দেখে হায় হায় রে কি করছে। তার হ্যাঁ হ্যাঁ আঞ্জাম আর একটু ভালো হইতো, সাউন্ড সিস্টেম আর একটু ভালো হইতো মসজিদের ভিতরে। হ্যাঁ তো যাই হোক তারপরেও আপনারা ভালোবাসা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আমি মন থেকে আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি এখান থেকে আবার চলে যাবো অনেক দূরে। আমাদের এলাকায় একটা গুণ আছে, এই যে জনগণের একটা সব কৃষক আবাদ করছে। আমরা যদি চান তাও দিতে হবে। জনগণ খুব মানে আকর্ষণ। তাই সাত বাকি আছে। আচ্ছা এদিকে কিসের আবাদ? ইরিদান। আল্লাহ যারা যারা দান করবো ইরি আল্লাহ তাদের ধানে যেন লাগে না কোনো কিরি। কি কয়? ইরি ধান। আচ্ছা লাগবে না কোনো কিরি। আর কোন ব্যক্তি আছেন? আচ্ছা ইরি ধান যারা আবাদ করেন ফসলের মালিক তো আল্লাহ নাকি? আপনি দান করলে হয়তো 1 মন বেশিও হতে পারে আবার 1 মন কমও হতে পারে। দেওয়ার মালিক কি? আপনি নেক নিয়তে যদি এরকম কেউ কোনো ব্যক্তি নিয়ত করে দেওয়ার মালিক কে? আল্লাহ। তো আত্মবিশ্বাস যাদের আছে যদি কেউ ব্যক্তি পারেন যে হুজুর আমি 20 কেজি বা 1 মন ধান দান করবো, এরকম কোনো ব্যক্তি আছেন? বা 1 বস্তা সিমেন্ট, যেহেতু সিমেন্টের কাজ আছে নাকি, সিমেন্টের কাছে 1 বস্তা সিমেন্ট, এরকম কেউ আছেন? দান যারা করছেন তো আলহামদুলিল্লাহ। যদি মানে ডাবল করতে চান তাও করতে পারেন, এরকম আছে তো অনেকেই। আমি একটা গজল শোনাম আপনাদেরকে, শোনাইতেছেন না না আর না আর না আমি একটা মসজিদে ঘটনা শুনলাম, কোন এক ব্যক্তি নাম উল্লেখ করার দরকার নেই যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ। তো উনি এক মসজিদে টাকা দান করবে, তো উনি টাকা দান করার কথা মসজিদে শিখে গেছে।
মানে ইমাম সাহেব বলতেছে যে মসজিদে কাজ করব আন সব কথা আপনি কি বলেন হ্যাঁ আমি 50,000 টাকা দেবো কেন আপনি তো 50 লাখ কইছেন কি 50 লাখ হ্যাঁ ঠিক আছে আগামীকাল থেকে কাজ শুরু করেন এ বাংলাদেশের লোক আলহামদুলিল্লাহ যাও আল্লাহ যারে দেয় এক হাত দিয়ে দান করতেছে আবার আর এক হাত দিয়ে আল্লাহ ডুবাইতেছে তবে উমরায় রাখা যাবে না মানে আপনি যত দান করবেন আল্লাহ তত দিবে যত দান করবেন তত দিবে দেওয়ার মালিক আল্লাহ তো যাও আর কোনো ব্যক্তি আছেন যে হুজুর আমি এক বস্তা সিমেন্ট দেবো এরকম কে রে গরম হয় কে রে শরীর আগুন টাগুন ধরছে নাকি রে আর কোনো ব্যক্তি আছেন এক বস্তা সিমেন্ট দেবেন আছেন আছেন যেহেতু সিমেন্টের কাজ আছে সিমেন্ট এখন তার দেওয়া লাগতেছে না যখন কাজ করে তখন দিবেন মাশাআল্লাহ কি নাম কি নাম ইসামউদ্দিন আল্লাহ তাকায় দেখো তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা আল্লাহ 2 বস্তা কি নাম আমার সেলিম ভাই আল্লাহ তাকায় দেখো বাপের বেলা করছে একটা কাম আল্লাহ গো আমার সেলিম ভাই আল্লাহ তাকায় দেখো তোমার আদরের বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আল্লাহ 2 বস্তা সিমেন্ট আমার আরেক ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ কন্যাতে দান করছে তোমার জানা বাকি নাই আল্লাহ দানটাকে কবুল করে নাও সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ এই মসজিদটাকে ঢালাই করার জন্য আল্লাহ সিমেন্ট দান করলো রে আল্লাহ গো তুমি তাদের কবরটাকে জান্নাতের বাগান বানানোর জন্য আল্লাহ ইয়াকুত নামক পাথর দিয়ে ঢালাই করে দাও সবাই কোনা আমিন আর কোন ব্যক্তি আছেন আর কোন ব্যক্তি আছেন 1 বস্তা করে সিমেন্ট দিবেন ভাই অনেক টাকা আপনারা দিবেন আর কেউ আছেন ভাই হাত তুলে বলেছিলেন তোলেন দিই হ্যাঁ নারায়ে তাকবীর ওই আমার আরেক ভাই নাম কি আমার আলম ভাই আপনার নাম আরে এই যে ভাই আমার কুদ্দুস ভাই আলম ভাই আল্লাহ তাদের জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ তোমার 2টা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা আল্লাহ 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল করে নাও আল্লাহ মসজিদটাকে সাজানোর জন্য সিমেন্ট দান করে আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতর আল্লাহ ইয়াকুত নামক পাথর দিয়া আল্লাহ জান্নাতটা সাজায়া দাও মাম্মানালিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ এরা যেমন মসজিদ সাজায় আল্লাহ তাদের জন্য কবরটাকে তুমি সাজায়া দাও সবাই কোন আমিন মোহাম্মদ হরজত মিয়া 2 বস্তা সিমেন্ট আমার হরজত মিয়া ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ বাপের বেলা করছে একটা কাম আল্লাহ দান করছে টাকা জীবনে করোনা পাকড় ভাকা ঘুরে দাও ভাই গ্রাস টাকা আল্লাহ 2 বস্তা সিমেন্টের বিনিময়ে আল্লাহ মাম্মানালিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে বালাখানা রিজার্ভ কইরা দাও সবাই কোন আমিন প্রেমের বিষে দরসে গো কি করিবে ও যাই তার গবিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো আর কোন ব্যক্তি আছেন ভাই আমার আলামিন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেলা করছে একটা কাম আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আল্লাহ 1 বস্তা সিমেন্ট আল্লাহ কন্যাতে দান করছে তোমার জানা বাকি নাই ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর আল্লাহ মনের খবর ভালো করে জানো আমার আলামিন ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোন আমিন আমার বক্তরা ভাই আল্লাহ 1 বস্তা সিমেন্ট আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান আল্লাহ 1 বস্তা সিমেন্ট আল্লাহ কন্যাতে দান করছে তোমার জানা বাকি নাই দানটাকে কবুল করে নাও আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ মাম্মানালিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ যারা মসজিদটাকে সাজানোর জন্য এত কষ্টের টাকা দিয়ে আল্লাহ সিমেন্ট দান করতেছে আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানাটা সাজায়া দাও সবাই কোন আমিন আর কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি টাইম দাও যাবে ইটের দরকার আছে হ্যাঁ ইট লাগবে সিমেন্ট হইছে আরো লাগবে হ্যাঁ আর বলে লাগবে সিমেন্ট রড জাতীয় ধরে আর কটা লাগবে মুক্তার ভাই 1 বস্তা সিমেন্ট আর কেউ আছেন খুব তাড়াতাড়ি ভাই
এই এলাকার মানুষ এরকম দান করে। আসলে আমি আর কিছু হোক না হোক, আমি আত্মা ভরে কল্যাণটা ভরে আমি দোয়া করে দিয়ে যাবো ভাই। আগামী কালকের মাহফিলেও আপনাদের জন্য ইনশাল্লাহ আমি দোয়া করবো। শুরু করছেন না টিভির বেখলে বাইর করবই তো পাবলিকের পকেট খুলতেছে না আসলে খুব দান করে, আমি অন্য এলাকায় এরকম তো দেখিনি। আমি দান শেষ করে দিয়েছি, আবার দান শেষ আবার দিতেছে এরা। আমি গত বছর একটা মাহফিল করছিলাম বেলকুচিতে, ওইখানে এই আমার রশিদ ভাই এক বস্তা সিমেন্ট মাশাআল্লাহ, ওইখানে মহিলারা আর পুরুষে প্রতিযোগিতা করে দান করছিল, আমার লাইফে রেকর্ড। এই যে দেখেন আকাশ কত কুয়াশা খারাপ, তাই না? এর ভিতরে কত সুন্দর হইসা নামাজ দিই, তারপর তো চাইলে না 200 রাষ্ট্র দিবই তো চাইলে যে হইসা আছে দিব চান দেখেন 200 রাষ্ট্র দিয়ে না আলহামদুলিল্লাহ অনেক অনেক দিছে, আর পাম দিয়েন না। না, অনেক দিছে। আর আর কেউ সিমেন্ট দেওয়ার আছেন ভাই? আর কেউ দেওয়ার আছেন তোমার কাছে? কি দেয়া? মাংস দেয়া, গরুর মাংস দেয়া। যার একটা গজল শোনাল বাবা। আপনারা ভাইবেন না যে এরা খিচুড়ি আসা হয়েছে, না 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 আমরা ইচ্ছা করে আপনি বলতেছেন তবরকের কথা, এরা একজন তবরকের আশা নাই। কি ভাই আপনারা কি তবরকের আশা হয়েছেন? সত্য কথা বলেন, তবরকের আশা আসলে আগেই আসতো। এরা আসছে আমি যখন কথা বলছি তারপরে আমার আওয়াজ পাওয়ার পরে। এরা কোরআনের প্রেমে আসছে, এরা নবীর পাগল, এরা কোরআনের পাগল, এরা মসজিদের পাগল, হাদিসের পাগল। কথা কন ঠিক কিনা? এই জন্য তো আমি মাঝে মাঝে বলি একটু টান দেন টান দেন। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়। কেরে কেশিয়ার সাহেবের স্ত্রী 500 টাকা। এ টান দেয় নাকি? এরা কি এলো? আপনি একটা করে গজল দেবেন আর দানের সঙ্গে সমস্যা হয়েছে? এ সুর দিছেন না খুশি ও খুশি হয়েছে, একজনের তো সূর্য না, 11 চাইতে মহিলারাই ভালো। জেল দেব তো পান দিতেছে। আপনি করে সাথে মহিলা করে গলার আওয়াজ দেখেন, ওরা যখন ঝগড়া করে এক পাড়া থেকে আরেক পাড়ায় শোনা যায়। কথা কন না গিয়া? আবার এই যে নাচা নাচির বেলায় ওরা যখন নাচে পুরা মাঠ ধরে কাঁপে। কথা কন না কে চাচা? তুমি চাচাও কম না, আবার সামনে যা বসে থাকে ডাহু। আবার চাষটালে যায় কয় কি মুরব্বীরা কয় কয় কেড়ে কি লাগাইছস রে, একটা জাকা নাকা দে। আছে না নাই? একটু টান দেই সবাই একসাথে। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়। প্রেম তো ও মসুরিয়ার প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা বলেন প্রেম তো ঠিক আছে নি? খিচুড়ি আসা হয়েছে কথা? হ্যাঁ কি কয় ঠিক নাই? ঠিক তো আমি যে কি দিয়ে কি করি তো তাও বোঝে নাই। মসজিদ করার আশায় আসছে। এই মসজিদে পরিবন্ধ করবো আর আপনি ছাড়বেন আজকে। আর কইতেছে আজকে পাইছি ছাড়তাম না। এইটা আসলে আর পান দিয়ে এখন অনেক রাত হয়ে গেছে, তুলে দিয়েছেন 9টার সময়। কি আমি ফজরের আজানের আগ পর্যন্ত যদি ওয়াজ করি মুসলে উঠবে না, ও চিন্তা করেন না। ফজরের আজানের আগ পর্যন্ত যদি ওয়াজ করি, আমি তো বলেই নিছি যারা আসছে এরা নবীর পাগল, এরা কোরআনের পাগল, আমি তো বলেই নিছি। আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। কি চাচাবে ঠিক আছে নি? না ভাই আলহামদুলিল্লাহ অনেক হয়েছে। ভাই এই কালেকশন করার পরে বোঝেনি তো কালেকশন করতে কত কষ্ট লাগে। হয়তো আপনারা জানেন কিনা, মানে ওয়াশ করা যায় 5 ঘন্টা, কিন্তু কালেকশন করতে গেলে অনেক কষ্ট হয়। ওরাও বাকি রয়েছে, আমার কাছে ভালো লাগে খুব।
হ্যাঁ না আলহামদুলিল্লাহ আবার আসতেছি আমি 26 তারিখে আবার ঢুকতেছি 26 তারিখে আপনাদের এখানে 2টা প্রোগ্রাম আছে পুরাতন বার হ্যাঁ বার পুরাতন সাদা করেছে না তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা অনেক টাকা দান করছেন কি ইমাম সাহেব ভাই ওখানে বসেন কেন আসেন 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 আপনি ওখানে বসেন হাই হাই রে আমার ইমাম সাহেব ভাই অনেক সুন্দর সাদা মনের মানুষ আল্লাহ কবুল করুক আসেন আসেন ভাই আসেন আপনি আমার কাছে আসেন আপনি ওনে কেন বসছেন হাই হাই রে আসেন আসেন তো যাই হোক মুসুরিয়া ঘোনাপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত দর্শকবৃন্দ এবং আজকের মসজিদের সম্মানিত কমিটিবৃন্দ সদস্যবৃন্দ এলাকাবাসী আপনাদের মাঝে আমি দীর্ঘ সময় আলোচনা করলাম এবং মসজিদের জন্য আমি দানের হাত বাড়াইছি আপনারা আমার কথায় সাড়া দিয়ে অনেক টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ আবার 2000 টাকা জোরে কেন মারহাবা টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায় ওরে দিল শান্তি পাইবি রে দিল শান্তি পাইবি রে মন গেলে সোনার মদিনায় টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায় ওরে দিল শান্তি পাইবি রে মন গেলে সোনার টাকা পয়সায় শান্তি মিল না রে শান্তি কোন জায়গায় এই যে কয়েক বস্তা সিমেন্ট আসছে এক মহিলা মহিলা সব মহিলা করে বাড়ি টু রাত হয়ে যায় হ্যাঁ রাজীব 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 2 বস্তা আলহামদুলিল্লাহ তনু মিয়ার বউ 1 বস্তা মোহাম্মদ আলী 1 বস্তা হুমায়ুন 2 বস্তা নিজাম ভাই 2 বস্তা রেজিয়া 2 বস্তা মাসুদ রানা 2 বস্তা মাশাআল্লাহ হায় 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 এই যে এখনো লাইন আছে হ্যাঁ হ্যাঁ সুরটা আনবেন ওই সুরের তালা দেয় হ্যাঁ হ্যাঁ কান্দাটা না ওরা তো মাফি হয়েছে পূর্বাঞ্চলে ভাতে আই দেয় দেখছেন মুরব্বী হলে এখনো কান্দা হ্যাঁ মানে বিচার তো শুনাইলেনি হ্যাঁ। লাস্টে বিচার দিয়া আমরা নিজে ফার্স্ট হ্যাঁ, আমরা বলছেন যে- এই কোরআনে হাসি গান না ধরে খালি হাসছি হ্যাঁ। মানে কান্না কোথায় আসাম করে দেখি হ্যাঁ। 2000 টাকা কি নাম কি নাম কি নাম রিপন আমার রিপন ভাই রনি 2000 টাকা জোরে কান মারহাবা রনি ও রনি ভাই নগদে 2000 টাকা জোরে কান মারহাবা আল্লাহ দানটাকে কবুল করুক যে উদ্দেশ্যে দান করছে মনে আশা পূরণ করুক সবাই কেন আমিন আলহামদুলিল্লাহ ভাই একটা কথা বলি মনে কিছু নেবেন না দেখেন 11:30 এই কোমরটা করে দিলে টাইমটা না করে পাবলিক দেখতে পাচ্ছে না না, আমার দিকে একটু তাকায় মানে আমি আপনারা বুঝবেন কিনা জানি না দোয়া করুন আমার জন্য। মানে এই যে ইমাম সাহেব ভাই হয়তো বুঝবে প্রতিটা দিন প্রোগ্রাম ভাই প্রতিটা দিন আমরা এটা বুঝি এরকম ভাবে প্রোগ্রাম করে জীবন চলে না ভাই খুব কষ্ট এর ভিতরেও আমি আপনাদের মাঝে আসছি আর আমাকে যদি আপনারা এইভাবে খাড়ান তাহলে ভাই আমি কি করবো কোন আমার তো বাঁচা লাগবে নাকি পাবলিক খুশি আছে খুব না পাবলিক খুশি থাকবেই ভাই আলহামদুলিল্লাহ পাবলিক খুশি ও, আছে কিন্তু এই পোস্টার 11 মোস্টার সারা গোটা পাবলিক বুঝা ছাড়তে পারে না কিন্তু ব্যাপার হলো
আপনি কইয়া গোমরটা ফাঁক করছেন। আলহামদুলিল্লাহ, এই কথা বলে বলে আপনারা আমাকে খালি খাটান, বুঝি গান গাইব না। এটা এটা এখানে না, সেল আছে। আপনাদের দোয়া। আমি যে যতগুলো জায়গায় প্রোগ্রাম করি আল্লাহর রহমতে প্রতিটা, আমি তো এই জন্যই আমি ডেট দিতে পারি না ভাই। এই জায়গাটাই আমি ধরা যে আমি যে জায়গায় প্রোগ্রাম করি ওই কমিটির লোক চালাকি করিয়া এই মাহফিলের শেষে যায় আমার আটকায় কয় হুজুর আগামী বছরে ডেট দিয়ে তারপরে যাওয়া লাগবে। এই যে এখন আমার এই যে ডেট দেওয়ার জন্য এই যে ভাইয়ের সামনে কি ভাই খাওয়ার সময় আর ডেট দিতে পারবে না, এখন বিপদ। তখন একটা ডেট বুক করছে হয়তো 25, 30 বা 20, আর এখন এই ডেটগুলো যদি খালি থাকতো 60-70 করে ভাই তাহলে কোনে ধরা খাওয়াইছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমি আপনাদের মাঝে দীর্ঘ সময় চিল্লাচিল্লি করতে, আর আমি আস্তে আস্তে কথা বলতে পারি, গলাটা অবস্থা আপনারা হয়তো কথাই শুনতে পারেন। আমি কিন্তু এই ভয়েস আমার ইউটিউবে না, আমার ইউটিউবে কিন্তু অন্যরকম, অর্থাৎ আমি মানে ঘুম নাই। এক নম্বরে গলার তো একটা রেস্ট আছে, কি বাবাজি, তাই না? যে মুরব্বী বাবারা জানে, মানে গলার জন্য কিন্তু আলাদা একটা রেস্ট, মানে একটা সময় দিতে হয়, সেটা ঘুম। সে ঘুম পারলে গলা ঠিক হয়। আমি কিন্তু এই যে ভাত খাইছি, আপনাদের এখানে যে ভাত খাইছি, আমি কিন্তু পানি খাইনি। মানে তার কত সেবে চলতে হয় দেখেন, আমি ভাত খাইছি অথচ পানি খাইনি, মানে ওই যে পানিটা টিউবওয়েলের পানি, সরাসরি পানি খাইনি। তাহলে এইভাবে এসে কিন্তু ওয়াজ করতেছি। হ্যাঁ, তারপরে না না বাবাজি অনেক শোনেন না ভাই, বাবাজি আমি একটু কথা বলি, শোনেন। তনু ভাইয়ের মেয়ে 1 বস্তা সিমেন্ট এবং তার স্ত্রীও 1 বস্তা সিমেন্ট, জোরে কারণ হাবা 65 টাকা কো 3 বিশং 60 আর 5 টিয়া কত 60 আর 5 তাই ও 60 আর 5 65, তাহলে তো ঠিকই আছে। হ্যাঁ তাহলে নাই তবরক নিয়ে আসেন, নিয়ে আসেন, ক্ষুদা লাগছে আমার। হ্যাঁ দুর্গা বসু সবাই আছে, বসছে আর সবাই কান্দা ফাঁসালি এটা বিচ্ছেদ কান্দা, আপনি কান্দার চাইছে সবাই রে আপনাদের কথা আমি একটা বিশ্বাস দিচ্ছি, একটা অনলি একটা। আর আমার কাছে আর দ্বিতীয় রিকোয়েস্ট করেন না ভাই, আপনাদেরকে বলতেছি আমার খুবই মানে কি বলবো, আমার শরীরের পরিস্থিতি বেশি একটা ভালো না। আমি যে কথা বলতেছি আমি জিভে কথা বলতেছি ভাই। আপনারা এখানে বসে আমাকে একটু নীরবে মানে কথা না বলে আপনারা একটু বসে থাকে, আমার 3 মিনিট টাইম দিতে দেখেন আমি ঘুমাই গেছি, মানে এতটাই মানে আমার ঘুমের অভাব। তারপরে আমার মুরব্বী বাবাদের অনুরোধে আমি একটা বেলালের সামনে একটা বিশ্বাস দিচ্ছি, আর এর ভিতরে তবরক নিয়ে আসেন। আর যারা এই খুচরা টাকা তুলছেন নাকি, তাহলে গামছা সারি দেন। দেন এই 2 টাকা 5 টাকা যে যা আছে, মানে ওই যে কথা আছে না, ওই যে এক পুলিশ রাস্তা দাঁড়াইছে, আজকে কিন্তু আমি টাকা দিয়েছি, আমার গাড়ি ধরছে। হ্যাঁ, আবার তবারক যা ছিল তবারক সহ দিয়েছি, খা আমার কাছে দিয়ে আজকে জানলা আবার এরা ছেড়ে দিব নাকি তার নাই ঠিক। মানে এক পুলিশ রাস্তায় গাড়ি ধরছে, কয় কাগজপাতি দিয়ে, কয় স্যার গোসল করে যেতেছে নাকি, আর কাগজপাতি আনি, কয় তাহলে 500 টাকা দিয়ে, কয় স্যার নাই, কয় তাহলে 100 টাকা দিয়ে, কয় নাই, কয় 50 টাকা দিয়ে, কয় নাই, কয় তাহলে 10 টাকা দিয়ে, কয় তাও নাই, তাহলে একটা বিড়ি দিয়ে, 10 টাকাও নাই, কয় তাহলে একটা বিড়ি দিয়ে, কয় স্যার বিড়ি খাই না, ধর একটা বিড়িও নাই, কয় হর। এবার ও যাইতে স্যার একটা হাসি দিছে যে পুলিশ ধরলো কিছু করে ফেললো না, আর পুলিশ দেখছে